আসসালামু আলাইকুম। নতুন সমাধান আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। আজ দেখাবো অরেঞ্জ ইমন সোনালি কেক। তো আমি যে ডিম হিট করে নেব আর চিনিটা 3টা ধাপে আমি শেষ করে নেব, একেবারে দিতে যাব না। আমি ঠিক ততক্ষণ পর্যন্ত হিট করবো যতক্ষণ এই স্ট্যান্ডটা দিয়ে কোনো সংখ্যা বা ডিজিট লিখতে গেলে সেটা লিখে না, যদি বোঝা না যায় তাহলে আমি আরও হিট করবো, বোঝা গেলে আর দরকার নেই। তো এটার মধ্যে হচ্ছে অরেঞ্জ ইমন সোনাল, ভ্যানিলা এসেন্স, তেল, তারপরে হচ্ছে অরেঞ্জ কালার, ফুড কালার্স আমি দিয়ে নেব, দিয়ে মিশিয়ে নেব। তো আমি এটার মধ্যে দেখুন মিশানোর পর কতটা ঘন হয়েছে। এখন আমি হচ্ছে শুকনো যে উপরগুলো আমি চেলে দিয়ে আবার নেড়ে নিব, আবার চেলে দিব, নেড়ে দিব, এইভাবে সম্পূর্ণটা শেষ করব। তবে অবশ্যই সম্পূর্ণটা একইবারে দিতে যাবেন না আপনারা। এখন দেখেন আমি সম্পূর্ণ আমি সুন্দর করে আলতো হাতে মিশিয়ে নেব। এটা মনে রাখবেন, একটা ডিম 1/2 পাউন্ড, 2টা ডিম 1 পাউন্ড, আর 1 পাউন্ডের জন্য 5 ইঞ্চি মোল্ড। 3টা ডিম নিলে 6 ইঞ্চি, 4টা নিলে 7 ইঞ্চি মোল্ড। এইভাবে 1 ইঞ্চি করে বাড়বে, আপনি এটা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন সম্পূর্ণটা মিশিয়ে নিব, আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। আর আমার কোনটা কত পরিমাণ লাগতেছে আমার ভিডিও সবার শেষে দেওয়া আছে, এটা ফলো করলেই হবে। তো আমি এই যে মোলটার মধ্যে ফয়েল পেপার দিয়ে নিয়েছি, তার বাকিটা সম্পূর্ণটা আমি ঢেলে নেব। আমি একটু ট্যাপ করে বাবলসগুলো বের করে নেব। বাবলসের মধ্যে আমি সব বাকি টিপস করবো। এখন একটা চুলার মধ্যে আমি একটা তাওয়া দিয়ে, একটা কড়াই দিয়ে হাই হিট দিয়ে 10 মিনিটে চুলায় বসায় রাখছি। 10 মিনিট পর ঢাকনা সরানোর পরে আমি আমার এই কেকের এটা দিয়ে দিব, মন্ডটা দিয়ে দিব। দেওয়ার পর ঠিক আমি হাই হিট থেকে একটু চুলাটা কমিয়ে একদম 20 মিনিট পরে, এইভাবে চুলাটা দিয়ে 20 মিনিট পরে আমি ফিরে আসবো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কেকটা আমার। তো এটা আমি এখন সার্ভ করে নিব। কেকটা দেখেন কতটা স্পঞ্জ হয়েছে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপ দিয়ে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এটা একটু করে দেন। তো আমি একটা বাটির মধ্যে হুইপ ক্রিম 5 থেকে 6 চামচ নিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে সাদা যে চকলেটটা, সাদা যেটা, ওইটা আমি নিয়ে নিব। তারপর হচ্ছে অরেঞ্জ কালার আমি একটু দিয়ে দিব। সেটা হচ্ছে আপনাদের, এবার এটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই, হালকাও দিতে পারেন, ভালো দিতে পারেন, সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই। এখন আমি একটা চুলার মধ্যে কড়াইয়ে বসে তার মধ্যে পানি দিয়ে তার উপর আমি এটা বসাবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। সম্পূর্ণ এইভাবে বসে আমি এটা গলিয়ে নেব, দেখতে পারতেছেন। এখন এটা আমি যে হচ্ছে চিনির সিরাপ, সেটা হচ্ছে একটা চামচ, একটা চা চামচ চায়ের ইয়ার মধ্যে পানি নিয়ে আমি 2 চামচ বা 1 চামচ চিনি দিয়ে নিব। এটা কোনো নির্দিষ্ট নয়, নিয়ে আমি সম্পূর্ণটা এটা পানিটা দিয়ে নিব। এটা অবশ্যই করতে হবে। একটা কথা না বললেই নয়, আমি এর আগে অনেক কেক শিখতে চেয়েছিলাম, ইউটিউব দেখে করতে চেয়েছিলাম, এটা আসলে কখনোই হয় না। কারণ ওরা যে নির্দিষ্ট যে পরিমাণটা বা নির্দিষ্ট যে কোনটা কতটুকু লাগে গ্রামটা, ওরা কখনোই নির্দিষ্ট করে বলে না, যার কারণে আমাদের এটা আমরা করতে পারি না। আর আমি এরকম প্রচুর কেক তৈরি করছি, আমার এটা কখনোই হতো না, সমস্যা লেগেই থাকতো। পরে আমি কোর্সটা কমপ্লিট, কেকের যে কমপ্লিট কোর্সটা আমি সম্পূর্ণ করছি, করার পরে এখন আমি বুঝতে পারছি যে ওরা ইচ্ছা করে সম্পূর্ণ রেসিপিটা দেয় না, যার কারণে এই জন্য আমাদের এটা হয় না। কারণ আমি এই ধরনের কাজ আমার ভালো লাগে না। আমি সম্পূর্ণটা ভিডিওটা আমি সবার শেষের যে পেজে আমি কাগজে লিখে দিয়ে দিছি। আপনারা যদি এটা ফলো করেন অবশ্যই পারফেক্ট হবে। এখন দেখেন চকলেট আমি আমার নিজেদের মতো দিব, আমি যতটুকু আমার ভালো লাগে দিব, আপনি চাইলে বেশি দিতে পারেন। আর একটা কথা, এখানে হচ্ছে পাইপিং জেল আর কর্ন সিরাপ দিয়ে কিন্তু এই ইমানশনটা তৈরি করা হয়। যেহেতু কর্ন সিরাপ আর পাইপিং জেলটাতে আমার কাছে এতটুকু ভালো লাগে না, সেই জন্য আমি এটা করি না। যাই হোক, আমি কিন্তু এটা মিশানোর পর 30 মিনিট পর ফ্রিজে রাখার পর কিন্তু আমি এটা বাইর করছি ফ্রিজ থেকে। এখন সম্পূর্ণটা আমি দিয়ে নিব। সম্পূর্ণটা দেওয়ার পর আমি একটু কাচিত করে চারপাশে দিয়ে নিব, মিশিয়ে নিব। সম্পূর্ণ নিয়ে নেব। এখন আমি 10 মিনিট জন্য ফ্রিজে রেখে তারপর বাহির করছি। এটা আমি এখন গোল করে শেপ করে নিব এটাকে। আমার কাছে মনে হয় যারা নতুন, এটা আপনাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, সহজ রেসিপি যেটাকে বলা হয়। তো এখন আমি চারপাশে দাগ দিয়ে নিব, আর তেমন কিছুই করবো না।
চারপাশে দাগ দিয়ে নিব। একটু সম্পূর্ণ আমি এভাবে দাগ দিয়ে নিব। আমি টপারগুলো দিয়ে নিব। ওগুলো কিনতেও পাওয়া যায়, যেহেতু আমি পারি আমি হাতে করে নিচ্ছি। এখন আমি একটা টুরির মাধ্যমে একটা ডিজাইন করে নিব। আমার ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমি এখন কিনারো দিয়ে মাঝখানে দিয়ে নিব। তো আমার সুন্দর কেকটা তৈরি হয়ে গেল আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।